জন্মের পর থেকে শরীরে বিভিন্ন জায়গায় তিল বা দাগ থাকে। অনেকের প্রশ্ন যে এই যে দাগ, জন্মের পরের যে দাগগুলো, স্পটগুলো, এগুলো কি শুভ নাকি অশুভ? এগুলোর ফলে কি কি হতে পারে, বিপদ ঘটবে, কোন অঙ্গে কোন জায়গায় কীরকম দাগ থাকলে কি কি ফল ঘটতে পারে। ভিডিওটাকে শেষ অবধি দেখুন, কারণ এই ব্যাপারটা নিয়েই আলোচনা করব আজকে, যে জন্ম দাগ থাকা ভালো নাকি খারাপ। জন্ম দাগে লুকিয়ে আছে কিন্তু চরিত্রের নানা রহস্য। মেয়েদের শরীরের বিভিন্ন স্থানে জন্মদাগের কিন্তু আলাদা আলাদা মানে রয়েছে। তো সেটাই এই ভিডিওতে বলবো। ভিডিওতে শুরু করার আগে অবশ্যই বলবো, জন্মছক হস্তরেখা বিচার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করুন। বুকিং আপনাদের চলছে, অনলাইনে বিচার করা হয় এবং রেমেডি ফ্রিতে দেওয়া হয়। তো দেখুন, বহু মানুষেরই শরীরে জন্ম দাগ থাকে, তবে সকলের যে একই স্থানে দাগ থাকে তা কিন্তু নয়। কারোর কোমরে, কারোর কানে, বিশেষ করে নাকে, গালে, পেটে, বিভিন্ন জায়গাতে থাকে। তো পৃথক পৃথক স্থানে জন্মদাগ থাকলে পৃথক পৃথক ফল পাওয়া যায়। শরীরে জন্মদাগ বিভিন্ন ক্ষেত্রে আমাদের পরিচয়কেও বুঝিয়ে দেয় এবং আমাদের ক্যারেক্টারকেও ডিনোট করে। তো জ্যোতিষশাস্ত্রের সাহায্যে মানুষের শরীরে জন্মের দাগ দেখে কিন্তু তাদের চরিত্র, পুনর্জন্মের কথা, নানা রকমের গোপন তথ্য কিন্তু বলে দেওয়া সম্ভব। মহিলাদের বিভিন্ন স্থানে জন্মের দাগ দেখেও কিন্তু অনেক কিছু বলা যায়। তো সেগুলো আলাদা আলাদা অর্থ বহন করে। তো প্রথমেই বলবো সেটা হচ্ছে ডান কানের পিছনে। অনেকের থাকে, দেখবেন ডান কানের পিছনে, এই কানের পাতাতে, এগুলোতে তিল থাকে। তো মেইনলি যেটা ডান কানের পিছনে যদি তিল থাকে, যে সকল মেয়েদের ডান কানের পিছনে জন্ম দাগ থাকে বা তিল থাকে বা যে কোনো রকম স্পট যদি থাকে, তাহলে এরা কিন্তু অত্যন্ত বুদ্ধিমতী হন। এদের সাথে খুব সাবধানে কথা বলতে হবে, মিথ্যা কথা বললেই কিন্তু এরা ধরে ফেলবে। তো এরা যে কোনো বিপদ তাদের দিকে আসার আগেই কিন্তু বুঝে যায় যে এই বিপদ আসতে পারে, আমাকে এবার এখান থেকে ব্যবস্থা করতে হবে এইভাবে। তো সেটি কিন্তু তারা বুঝতে পারে। ফলত সময় থাকতে সচেতন হয়ে যান এই সমস্ত মহিলারা। এই সকল মেয়েদের বোকা বানানো কিন্তু সহজ নয় এবং বুদ্ধি তাদের সবথেকে বড় অস্ত্র। তাই এবার বিবাহের আগে দেখে নেবেন হবু বউয়ের ডান কানের পিছনে তিল আছে কিনা বা দাগ আছে কিনা বা জন্মের কোনো স্পট আছে কিনা। তাহলে তারা কিন্তু খুব বুদ্ধিমান হয়ে থাকেন আর কি। এটাই জ্যোতিষশাস্ত্র আমাদেরকে বলছে, এটা আমার কথা নয়, জ্যোতিষশাস্ত্রের কথা। নেক্সট হচ্ছে কোমরের কাছে বা কোমরের আশেপাশে, শিরদাঁড়ার নিচের অংশে যদি কোনো মেয়েদের জন্ম দাগ থাকে, এটা তিল নয়, এটা জন্ম দাগ থাকে, তাহলে এরা কিন্তু অত্যন্ত শান্ত প্রকৃতির হয়ে থাকে। তবে প্রয়োজনে আবার চণ্ডী রূপ ধারণ করে হঠাৎ করে আর কি। তো এটাও মাথায় রাখতে হবে। এরা অত্যন্ত প্রতিশোধ পরায়ণ হয়ে থাকে, মানে কেউ কিছু করলে তার প্রতিশোধ কিন্তু এরা নেবেই নেবে। তো এদের সঙ্গে কেউ খারাপ না করলে এরা খারাপ তার করবে না। তবে আপনি যদি এদের সাথে খারাপ কিছু করে ফেলেন বা ছেঁড়াছিঁড়ি কিছু কথা বলে ফেলেন, তাহলে কিন্তু প্রতিশোধ এরা নিয়ে তবেই শান্ত হবে। এটাই কিন্তু দেখা যাচ্ছে। বাঁ দিকের বুকের কাছে যদি মেয়েদের তিল থাকে, তাহলে কিন্তু, বা যদি দাগও থাকে, জন্মের দাগ থাকে, তারা অত্যন্ত আবেগপ্রবণ হয়। তো যদিও এদের যে সম্পর্ক ভাগ্য সেটা খুব একটা ভালো হয় না। রিলেশনশিপের ক্ষেত্রে একটু প্রবলেম চলে আসে অনেক সময়, মতবিরোধ, মতান্তর, মনোমালিন্য ইত্যাদি আসে। মানুষকে এরা ভালোবেসে ফেলে খুব সহজেই, আবার ঠগেও যায়, ঠগে গিয়ে তখন আবার কান্নাকাটি করে। তো এই যায় জিনিসগুলো একটু রয়েছে এদের। তো দেখুন, একটা সময়ে গিয়ে এরা ভালোবাসার উপর থেকে বিশ্বাসটাই এদের মন থেকে চলে যায়। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তবে একটা জিনিস ঠিক, এরা কিন্তু ওই প্রতিশোধ পরায়ণ টাইপের মহিলা হন না। কেউ যদি আঘাত দিয়ে চলে যায়, তাহলে কি হয়, এরা সেই দুঃখটাকে পুষে নিয়েই সারা জীবন মনে রাখে। এটাও কিন্তু একটা বিষয়। মাথায় যদি কারোর তিল থাকে, মাথায় যদি জন্ম দাগও থাকে, তাহলে এই সমস্ত জাতক জাতিকারা স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হন বলেই কিন্তু মনে করা হয়। এরা নিজের ভাগ্য নিজেই তৈরি করেন, কর্মক্ষেত্রে দারুণ সফলতা এরা পান। নিজের কথা দিয়ে অপরকে কিভাবে প্রভাবিত করতে হয় সেটা কিন্তু এরা ভালো করেই জানেন। এই সকল মেয়েদের অপরের ভরসায় জীবন কাটাতে হয় না, নিজের পায়ে কিন্তু এরা দাঁড়াতে পারেন। জন্ম থেকে এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা 100% কিন্তু থাকেই থাকে, এটাও মাথায় রাখতে হবে। আর তার সাথে উরুতে যদি জন্ম দাগ থাকে, তাহলে এই সমস্ত মেয়েরা স্বাধীন চেতা প্রকৃতির হয়ে থাকে। এদের কোনো নিয়মের বেড়াজালে এদেরকে কিন্তু বাঁধা যাবে না। ওই 10 ঘন্টা ডিউটি করলাম, মাস গেলে একটা টাকা পেলাম, 4 দেওয়ালের মধ্যে বন্দি থাকলাম, এরকম ক্যারেক্টার এদের মধ্যে থাকবে না। নিজেদের যেটা ঠিক মনে হবে এরা তাই করবে এবং ভালোবাসার মানুষের জন্য এরা যা খুশি তাই করতে পারে। এরা খুব ভালোভাবে ভালোবাসতে পারে, এটাও মাথায় রাখতে হবে। তো প্রয়োজনে ভালোবাসার মানুষটির জন্য লড়াই করে জীবন দিয়ে দিতেও এরা পারে। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন, আপনার সাথে কোনটা মিলেছে জানিয়ে যাবেন। এবং যদি এরকম পয়েন্ট থেকে থাকে যে আপনার
আপনাদের কোনো অংশের শরীরে দাগ আছে কিন্তু আমি বললাম না, সেটা কমেন্টে জানাবেন, পরে আবার ভিডিও নিয়ে আমি বলে দেবো। রাধে রাধে।